হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে সকল শিক্ষার্থীরা ইংরেজি নিয়ে অনেক ভয়ের মধ্যে আছেন তাদের জন্য রয়েছে সুখবর। এবং আমরা জানি পঞ্চম শ্রেণী থেকে একেবারে দশম শ্রেণী, আবার ইন্টারমিডিয়েট থেকে ভার্সিটি অ্যাডমিশন, ক্যাডেট অ্যাডমিশন, প্রত্যেকটি জায়গাতে ইংরেজি জানতেই হবে। তাহলে ইংরেজির শুরুটা কোথা থেকে হবে? ইংরেজির শুরুটা হবে হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার থেকে। আসলে আমরা কিন্তু এখানে দিয়েছি বেসিক ইংলিশ গ্রামারের 4টি টপিক থাকবে। 1 নম্বর টপিকটা হচ্ছে পার্টস অফ স্পিচ, 2 নম্বরটা হচ্ছে সেন্টেন্স, 3 নম্বরটা হচ্ছে পারসন, 4 নম্বরটা হচ্ছে টেন্স। তাহলে আমরা এই 4টা টপিক এই অনলাইন ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ আমরা শুরু থেকে শেষ করব। আমরা ধীরে ধীরে প্রতিটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে পার্টস অফ স্পিচ। যেহেতু শুরু থেকে শেষ, তার মানে আমাদেরকে শুরু থেকে শুরু করতে হবে। আমরা এই পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা হচ্ছে পার্টস অফ স্পিচের প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে নাউনকে নিয়ে আমরা আলোচনা করব। তো এবং এই আলোচনা শেষে তোমাদের জন্য থাকছে হচ্ছে 5 নম্বরের একটা এক্সাম। যে সকল স্টুডেন্টরা 5 মিনিটের ভিডিওটা তোমরা যদি মনোযোগ সহকারে দেখতে পারো, আমি আশা করছি, আমি কনফার্ম বলে দিতে পারি, তোমরা সবাই পরীক্ষায় 5-এ 5 পাবা। আর তোমরা এটা কমেন্ট বক্সে গিয়ে তোমরা সবাই আনসার লিখে দিবা। যে তো আসো আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব আজকে। পার্টস অফ স্পিচটা, যে বাক্যে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বলা হয়। একটি বাক্যের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকবে প্রতিটি ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বলা হবে। যেমন আমরা এখানে লিখে দিয়েছি আই এম এ রাইটার। এটা একটা বাক্য। এই বাক্যের ভিতর ব্যবহৃত হয়েছে 4টি ওয়ার্ড। আই একটি ওয়ার্ড, এম একটি ওয়ার্ড, এ একটি ওয়ার্ড, রাইটার একটি ওয়ার্ড। এই যে 4টি ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, এই 4টি ওয়ার্ডকে কোনো না কোনো পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে আমরা মনে রাখবো যে এটা একটা যেহেতু বাক্য, এই বাক্যে যতগুলো ওয়ার্ড ব্যবহৃত হবে সেটা কোনো না কোনো পার্টস অফ স্পিচ হবে। তাহলে কোন পার্টস অফ স্পিচ হবে এটা জানার জন্য আমাদেরকে শিখতে হবে হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। যেমন ধরো হচ্ছে আমরা যদি বলি, পরবর্তী স্লাইডটা আমরা যদি শো করি যে পার্টস অফ স্পিচটা আসলে কত প্রকার সেটা আমরা যদি একটু দেখি। যেমন ধরো হচ্ছে এখানে বলা হচ্ছে যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কত প্রকার পার্টস অফ স্পিচ? 8 প্রকার। কি কি সেটা আমরা পড়েছি হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এইগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে যখন তোমাদেরকে প্রশ্ন করা হবে আই হ্যাভ এ পেন, আমার একটি ধরো কলম আছে, আই হ্যাভ এ পেন, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় এবং বলা হয় হ্যাভটা কোন পার্টস অফ স্পিচ, আর তোমরা যদি না বুঝেই আনসার দিয়ে দাও মাইকেল জ্যাকসন, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ মাইকেল জ্যাকসন আসলে পার্টস অফ স্পিচের মধ্যে নাই। আর টিচার তখন বুঝতে পারবে যে তোমার আসলে পার্টস অফ স্পিচ সম্পর্কে কোনো ধারণাই নাই। তাহলে আমাদের সঠিক আনসারটাও তুমি যদি ভুলও বলো তাও এই 8টার মধ্যে যে কোনো একটা বলতে হবে। হয় নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টার যে কোনো একটা বলতে হবে, কোনোভাবেই মাইকেল জ্যাকসন বলা যাবে না। তো আসো আমরা পরবর্তীতে চলে যাই। আজকে আমরা যেহেতু প্রথম থেকে আমরা শুরু করব, তাহলে আজকের আলোচ্য বিষয়টাই হচ্ছে নাউন। প্রথম যে স্টেপটা আজকে আমরা আলোচনা করব হচ্ছে নাউন সম্পর্কে। নাউন সম্পর্কে তো আমাদের 2টি ক্লাসের প্রয়োজন, তার মধ্যে আজকে আমরা একটি ক্লাস তোমাদের সামনে নিয়ে হাজির করব। তাহলে দেখো, এই যে একটি ক্লাস নাউন সম্পর্কে আমাদের কয়টা ক্লাস দরকার? 2টি ক্লাস দরকার। 2টি ক্লাস আমাদেরকে নাউন সম্পর্কে জানতে হবে। তার মধ্যে আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে প্রথম ক্লাস, নাউন সম্পর্কিত ফার্স্ট ক্লাস হচ্ছে আজকে, যেটা তোমরা খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি, এবং সবাই মনোযোগ সহকারে দেখবে। পরবর্তী স্লাইডে যাব। দেখো, আমরা নাউন সম্পর্কিত বলেছিলাম আলোচনা করব আজকে। তাহলে আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে কি? আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে নাউন। নাউন সম্পর্কিত আমাদেরকে আলোচনা করতে হবে আজকে। তাহলে নাউনটা কি? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে বোঝায় তাকে নাউন বলা হয়। আমরা এখানে লিখে দিয়েছি 3টা জিনিস।
ব্যক্তি, বস্তু, স্থান। যদি কোনো ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু এবং হচ্ছে স্থানের নামকে বোঝায় তখন সেটাকে নাউন বলা হয়। আসলে ব্যক্তি কি তাহলে? ব্যক্তিটা হচ্ছে, ব্যক্তির নাম কি আসলে? আমরা সাধারণত সচরাচর ভাবি ব্যক্তি বলতে হয়তো কোনো মানুষকে বোঝায়। আসলে ব্যক্তি বলতে কোনো মানুষকে বোঝায় না। ব্যক্তি বলতে বোঝায় যাদের জীবন আছে এরাই হচ্ছে ব্যক্তি। যেমন কাদের জীবন আছে? যেমন ধর হচ্ছে ম্যান, কাউ, হ্যাঁ, তারপর হচ্ছে র্যাট, হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাট। অর্থাৎ এক কথায় যাদের জীবন আছে এরাই হচ্ছে ব্যক্তি, আর ব্যক্তি হলে সেটা সরাসরি নাউন হয়ে যাবে। তারপর আসে হচ্ছে বস্তুর নাম। বস্তু কোনগুলো? বুক, পেন। বুক, পেন হচ্ছে বস্তু। আর বস্তু হল, বস্তু বলতে কাদেরকে বুঝি আমরা? যাদের জীবন নেই, যারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, এরাই হচ্ছে বস্তু। আর বস্তু যেমন হচ্ছে বই, কলম, চেয়ার, টেবিল, এগুলি হচ্ছে বস্তু। এগুলো সরাসরি কি হবে? নাউন হবে। তারপর বলা হচ্ছে স্থানের নাম। স্থানের নাম হলে সেগুলো হবে নাউন। যেমন হচ্ছে ঢাকা, সিলেট, এগুলো হচ্ছে স্থানের নাম। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে নাউন হচ্ছে কয়টা জিনিস? তিনটা জিনিস। যাদের জীবন আছে এরা হচ্ছে নাউন, যাদের জীবন নেই এরা হচ্ছে নাউন, স্থানের নাম বোঝালে সেগুলোও হয় নাউন। এবার আসা হচ্ছে আসলে নাউনের প্রকারভেদটা, কত প্রকার নাউন। যেমন ধরো হচ্ছে নাউন হচ্ছে 5 প্রকার। কত প্রকার নাউন? 5 প্রকার নাউন। 5 প্রকার, ভালো করে খেয়াল রাখতে হবে। নাউন হলো 5 প্রকার। কি কি সেই নাউনগুলো? মূল বিষয়টা হচ্ছে 5 প্রকার নাউনটাকে আমরা আলোচনা করব আজকে। 5 প্রকার যে নাউনটা, সেই 5 প্রকার নাউন হচ্ছে প্রপার নাউন, কমন নাউন। এক নম্বরটি হচ্ছে প্রপার নাউন। এক নম্বরটা হচ্ছে কি নাউন? প্রপার নাউন। 2 নম্বরটা হচ্ছে কমন নাউন। 3 নম্বরটা হচ্ছে কালেকটিভ নাউন। 4 নম্বরটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। 5 নম্বরটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে আমাদেরকে এই 5টা নাউন খুব ভালো করে খেয়াল করতে হবে। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এই 5টি নাউন আমরা আজকে আলোচনা করব। যেমন ধরো হচ্ছে ফার্স্ট যদি আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে প্রপার নাউন নিয়ে। প্রপার নাউনটা আসলে কি? পরবর্তী স্লাইডে কিন্তু আমরা এটা বিস্তারিত আলোচনা করেছি, তাই না? প্রপার নাউন নিয়ে যেমন ধরো হচ্ছে আমরা যদি বলি প্রপার নাউনটা কি, এটা আমাদেরকে শেখার জন্য জানতে হবে 4টা জিনিস। আমরা হিসাব করে দেখেছি 4টা জিনিস হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে কয়টা জিনিস? 4টা জিনিস। তাহলে আমরা এখানে একটু লিখে দিই যে প্রপার নাউন হচ্ছে মূলত কয়টা জিনিস? 4টা জিনিস হচ্ছে প্রপার নাউন। তাহলে কি কি সেই 4টা জিনিস? 1 নম্বরটা হচ্ছে মানুষের নাম, 2 নম্বরটা হচ্ছে স্থানের নাম, 3 নম্বরটা হচ্ছে দিন এবং মাসের নাম, 4 নম্বরটা হচ্ছে পৃথকভাবে বস্তুর নাম। এই 4টা জিনিসকে আমরা প্রপার নাউন বলবো। মানুষের নাম, মানুষ কারা? সাকিব, তামিম, রহিম, করিম, এগুলো যত মানুষের নাম আছে সবগুলি হবে হচ্ছে প্রপার নাউন। তারপর দেখো 2 নম্বর বলছি স্থানের নাম। স্থানের নাম কোনগুলো? ঢাকা, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, এরকম যত আছে সবগুলোই হচ্ছে প্রপার নাউন হবে। তারপরে আমরা বলেছি হচ্ছে দিন এবং মাসের নাম। একটি সপ্তাহে দিন আছে কয়টা? 7টা দিন আছে। স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এগুলো সবই হচ্ছে প্রপার নাউন। আবার দেখো মাস আছে কয়টা? 12টি মাস আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলো সবই হচ্ছে প্রপার নাউন হবে। তাহলে এইবার আসা হচ্ছে মজার একটা বিষয়, সেটা হচ্ছে পৃথকভাবে বস্তুর নাম। আমি যদি বলতাম বস্তুর নামটি প্রপার নাউন, তাহলে তোমরা বলতে কি? তোমরা বলতে হচ্ছে বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, এগুলো বলতে। কিন্তু সেটা না বলে আমরা বলেছি পৃথকভাবে বস্তুর নাম। সেটা আবার কি? এটার জন্য আমরা একটা বাস্তব উদাহরণ দেব যে পৃথকভাবে বস্তুটা আমাদেরকে শিখতে হবে, কারণ এটাও প্রপার নাউন। তাহলে এই যে পৃথকভাবে বস্তু, পৃথক মানে আলাদা করতে হবে একটা বস্তুকে। যদি কোনো বস্তুকে তোমরা আলাদা করতে পারো তাহলে সেটা প্রপার নাউন হয়ে যাবে। কিভাবে আলাদা করব দেখো এবার। তাহলে এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। যেমন ধরো হচ্ছে আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, আমরা বলেছি বস্তুকে পৃথক করতে হবে, তাহলে সেটা প্রপার নাউন হবে। তাহলে বস্তু কোনটা? এই যে কলম, এই যে আমার হাতে দেখা যাচ্ছে যে পেন, এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? পেন দেখতে পাচ্ছি। এই পেনটা হচ্ছে একটা বস্তু। এটা হচ্ছে কি? একটা বস্তু। তাহলে এই বস্তুকে আমরা হচ্ছে পৃথক করব, আলাদা করব। আলাদা করতে পারলে সেটা কি হয়ে যাবে? প্রপার নাউন হয়ে যাবে। কিভাবে আলাদা করব? এইটার নাম দেখে আলাদা করব। যেমন ধরো এখানে লেখা আছে GQ জিনিয়াস পেন। যদি শুধু আমরা পেন বলি, এটার নাম হচ্ছে কি? একটা পেন। পেন বললে সেটা কিন্তু প্রপার নাউন হবে না।
কারণ এই পেনটাকে আলাদা করতে হবে কি দ্বারা? পেনটাকে আলাদা করব হচ্ছে এটার নাম দ্বারা। এটার নাম হচ্ছে জিকিউ জিনিয়াস পেন। যখন আমরা জিকিউ জিনিয়াস পেন বলবো তখন এটা পৃথক হয়ে গেল, আর তখন এটা প্রপার নাউন হয়ে যাবে। এবার আসো হচ্ছে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা বস্তু। এটা একটা কি বস্তু? বস্তুটার নাম হচ্ছে বুক। যখন আমরা এটাকে বুক বলবো তখন এটা প্রপার নাউন হবে না, কারণ এই বুকটাকে আলাদা করতে হবে কি দ্বারা? এর নাম দ্বারা। এটার কি নাম রয়েছে? ইংলিশ বুক। যখন তোমরা বলবা শুধু বুক না বলে যখন আমরা বলবো ইংলিশ বুক, তখন এটা সরাসরি কি নাউন হয়ে যাবে? তখন এটা সরাসরি প্রপার নাউন হয়ে যাবে। তার মানে আমরা একটা বস্তুকে কিভাবে পৃথক করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। এবার আসো হচ্ছে সরাসরি কমন নাউনে। প্রপার নাউন আমাদের শেষ, এবার আসো হচ্ছে কমন নাউনে। কমন নাউনটা কি তাহলে? কমন নাউনটা হচ্ছে বইয়ের ভাষায় এক জাতীয় সাধারণ নামকে কমন নাউন বলে। কিন্তু এই এক জাতীয় কি সাধারণ নামে বা কি, এটা স্টুডেন্টরা অনেক প্রকার দুশ্চিন্তায় ভোগে। তাহলে মনে হয় কমন নাউনটা আমার আর আজকে শেখা হলো না। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে কমন নাউনটাকে যদি আমরা জানতে চাই, আমরা টেকনিক্যালি দুইটা বিষয়কে বের করেছি। টেকনিক দিয়ে যদি আমরা এই দুইটা বিষয় মনে রাখি তাহলে খুব কমন নাউনটা আমাদের হয়ে যাবে। যেমন ধরো হচ্ছে প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে 1 নাম্বার যে সূত্রটা, সেটা হচ্ছে মাথায় রাখবা। 1 নাম্বার যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে জীবন দিয়ে এই পৃথিবীতে পাঠালেন তারা সবাই কমন নাউন হবে। তাহলে আল্লাহ তাআলা কাদেরকে জীবন দিয়ে পাঠালেন? আল্লাহ তাআলা ম্যান এদেরকে জীবন দিয়ে পাঠিয়েছেন, সুতরাং এটা কমন নাউন। আল্লাহ তাআলা কাউকে জীবন দিয়ে পাঠিয়েছেন, সুতরাং এটা কমন নাউন। আল্লাহ তাআলা গডকে জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তাহলে এটা কমন নাউন। আল্লাহ তাআলা টাইগারকে এই পৃথিবীতে জীবন দিয়ে পাঠিয়েছেন, এটা কমন নাউন। লায়ন এটাকেও জীবন দিয়ে পাঠিয়েছেন, এটা কমন নাউন। ডিওজি সাহেবকে জীবন দিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, সুতরাং এটাও কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তাহলে আরও একটা কমন নাউন রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই শিখেছি পৃথকভাবে বস্তুকে বোঝালে সেটা প্রপার নাউন, আর পৃথকভাবে বস্তুকে না বোঝালে সেটা হয়ে যাবে কমন নাউন। একটা বস্তুকে যখন পৃথক করে বোঝাবে না তখন সেটা কমন নাউন হয়ে যাবে। যেমন ধরো হচ্ছে বুক, পেন, এভাবে, তাই না? তাহলে আমরা এটা মাথায় রাখবো যে কোনো বস্তুকে যদি সরাসরি পৃথক করে বোঝায় তাহলে প্রপার নাউন, আর পৃথক করে না বোঝালে সেটা হয়ে যাবে কমন নাউন। এবার আসো হচ্ছে আমরা কালেকটিভ নাউন নিয়ে একটু আলোচনা করি। প্রপার নাউন শেষ, কমন নাউন শেষ, এবার আমরা যাব হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বোঝালে সেটিকে কালেকটিভ নাউন বলা হয়। সমষ্টিবাচক সেটা আবার কি? আমরা একটু ভালো করে খেয়াল রাখবো যে সমষ্টিবাচকটা হচ্ছে এই পৃথিবীতে ধরো এমন কিছু কাজ রয়েছে যেগুলো আমরা একজন মিলে কখনোই তৈরি করতে পারবো না। তাহলে যেই জিনিসটা তৈরি করতে হলে, গঠন করতে হলে একের অধিক লোক মিলে তৈরি করতে হবে বা গঠন করতে হবে, সেটি হচ্ছে সমষ্টিবাচক। আর সমষ্টিবাচক বোঝালে সেটা সরাসরি কি হয়ে যাবে? কালেকটিভ নাউন হয়ে যাবে। আমরা অবশ্যই মাথায় রাখবো, যেমন হচ্ছে টিম, যেটা একজন মিলে গঠন করা সম্ভব নয়, একের অধিক লোক মিলে গঠন করতে হয়, দিস ইজ কালেকটিভ নাউন। কমিটি একের অধিক লোক মিলে গঠন করতে হয়। কমিটি বানানটা এখানে ভুল আসছে, কমিটিটা হবে এরকম COMMI হবে, হ্যাঁ, টাইপিং মিস্টেক করছে। তারপর দেখো হচ্ছে এই যে গ্যাং, সন্ত্রাসীরা যে গ্যাং তৈরি করে, এটাও হচ্ছে কি হবে? একজন মিলে তৈরি করা সম্ভব নয়, সুতরাং এটাও কমন নাউন, কালেকটিভ নাউন হবে। আবার দেখো ফ্যামিলির কথা যদি আমরা বলি, ফ্যামিলি তৈরি করতে কিন্তু কমপক্ষে 2 জন লাগবে, তাহলে ফ্যামিলিও একজন মিলে গঠন করা সম্ভব নয়, সুতরাং দিস ইজ কালেকটিভ নাউন। এবার আসো হচ্ছে, আশা করছি কালেকটিভ নাউন আমাদের বোঝা শেষ। এবার আসো ম্যাটেরিয়াল নাউনে। দ্রুত ম্যাটেরিয়াল নাউনটা আমরা যদি বলি একটু, ম্যাটেরিয়াল নাউনটা কি আসলে? ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে দুইটা জিনিসকে আমরা মাথায় রাখবো। ম্যাটেরিয়াল নাউন প্রকৃতি থেকে আমরা যা পাই সেগুলো ম্যাটেরিয়াল নাউন, এবং হচ্ছে প্রাণী থেকে যে জিনিস আমরা পাই সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে প্রকৃতি আমাদেরকে কি দেয়? প্রকৃতি থেকে আমরা পাচ্ছি ওয়াটার, অয়েল, গোল্ড, আয়রন, এরকম যা যা পাই সেগুলো সব ম্যাটেরিয়াল নাউন হবে। আবার প্রাণী থেকে যা পাচ্ছে, যেমন হচ্ছে গরু থেকে দুধ পাই, মিল্ক, মুরগি থেকে এগ পাই, হ্যাঁ, তারপর হচ্ছে মৌমাছি থেকে হানি পাই, এগুলো সবই হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ হবে। সুতরাং মাথায় রাখবা, প্রকৃতি থেকে যা পাই, প্রাণী থেকে যা পাই, এগুলো সব হবে ম্যাটেরিয়াল নাউন। তাহলে আশা করছি ম্যাটেরিয়াল নাউনটা আমাদের বোঝা শেষ। সর্বশেষ যেটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে
অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসলে কি সেটা আমরা দেখব। যা ধরা ছোঁয়া স্পর্শ করা যায় না এটাকেই বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে। তাহলে কি যেগুলো আমরা শুধু অনুভব করতে পারি তাহলে সেটাই হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি সেটা? সর্বপ্রথম যদি আমি বলি সেটা হচ্ছে মাইন্ড, মানুষের মন। এটা কোন দিকে যায়, কখন কোথায় যায় এটা বোঝা বড় দায়, তাই না? তাহলে এই যে মানুষের মনটা, মাইন্ড, এটাকে ধরা ছোঁয়া স্পর্শ করার বাহিরে, দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। শ্যাডো, ছায়াকে শুধু দেখা যায় কিন্তু ধরা ছোঁয়ার বাহিরে এটা। তারপর লাভ, ভালোবাসাকে অনুভব করা যায়। এডুকেশন, নলেজ, অনেস্টি, মানুষের যত গুণ আছে এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে। সুতরাং আমরা আশা করছি তোমরা সবাই এই যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউনটা বুঝতে পেরেছ। যদি তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য একটি কাজ রয়েছে, সেটা হচ্ছে এই যে আমরা যে লেসনটা পড়লাম সেটার উপর তোমাদের 5 নম্বরের এক্সাম রয়েছে। সুতরাং এই এক্সামটা দিয়ে সঠিক আনসারগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং সবগুলো যার কারেক্ট হবে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা 3 জনকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বিজয়ী করে তোমাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরস্কার তোমাদের বাসায় পৌঁছে যাবে এবং সেটা স্পেশাল পুরস্কার। সুতরাং তোমরা মাথায় রাখো এই পাঁচটা যে আইডেন্টিফাই নাউনটা, তোমাকে সঠিক আনসার দিতে হবে 5টা, কমেন্ট বক্সে লিখতে হবে এবং লটারির মাধ্যমে যারা শুধু পাশে পাস পাবে তাদের ভিতরে লটারি হবে। লটারির মাধ্যমে যাদের নাম উঠবে শুধুমাত্র ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 জন ব্যক্তি পেয়ে যাবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।